প্রায় সকল ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সাম শেষ। এখন আমার হাতে ভাই আর কোনো অপশান নেই, আমার কোনো জায়গায় চান্স হয়নি। এখন আমার কি করণীয় ভাই, আপনি প্লিজ আমাকে একটু বলে দেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার কাছে এখন 3টা অপশান আছে। প্রথমত প্রাইভেট, দ্বিতীয়ত ন্যাশনাল ইউনিভার্সিটি, আর তৃতীয়ত সেকেন্ড টাইম অপশান। এখন সেকেন্ড টাইম অপশান যে সবার কাছে থাকবে এমন না, কেননা এইবার যারা যারা এক্সাম দিচ্ছে তাদের মধ্যে অনেকে আছে যারা সেকেন্ড টাইমার। তাদের ক্ষেত্রে আবার শুধু প্রথমের 2টা অপশানই থাকে, যে হয় প্রাইভেটে ভর্তি হইতে হবে নাহলে ন্যাশনালে ভর্তি হইতে হবে। তো আজকের ভিডিওতে আমি মেনলি সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়েই বেশি কথা বলবো, বাট প্রথমে কিছু অংশ আমি প্রাইভেট এবং ন্যাশনাল নিয়ে কথা বলবো, যে কারা কারা সেখানে ভর্তি হবে, কারা 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 হচ্ছে প্রাইভেটে ভর্তি হবে, কারা ন্যাশনালে ভর্তি হবে, এটা নিয়েও আমি একটু আলোচনা করব প্রথম দিকে। তো ভিডিওটা একটু লং হবে, তোমরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখো। ওকে, আচ্ছা, প্রথমে আমি আলোচনা করি যে কেন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আমার বাবার এনাফ পরিমাণ টাকা পয়সা আছে, আমার নতুন করে এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে এত বছর ধরে ওয়েট করে আমার ইয়ার লস বা ইয়ার গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি বলবো যে তুমি ডিরেক্টলি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও। আমি পার্সোনালি সাজেস্ট করব যে প্রাইভেট, যে কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি, অবভিয়াসলি যেটা ঢাকার মধ্যে হবে, এমন কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবা। আর চেষ্টা করবা খুবই টপ লেভেলের একটা সাবজেক্ট নিয়ে পড়ার জন্য, যাতে তোমার ক্যারিয়ারও আরও ভালো হয়। তোমার পছন্দের সাবজেক্ট থাকতেই পারে, সেগুলো নিয়ে তুমি আর কি পড়বা। আর যাদের মনে করো টাকা পয়সা নাই, মনে করতেছো যে কষ্ট মষ্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, পরেরটা পরে দেখা যাবে, তো আমি সাজেস্ট করবো যে এটা করো না। তার থেকে বেটার হয় তুমি ন্যাশনালে ভর্তি হও, যদি তোমার কাছে সেকেন্ড টাইম অপশান না থাকে। আর সেকেন্ড টাইম অপশান থাকলে ওইটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, কারণ সেকেন্ড টাইমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ওইটা নিয়ে আমার অনেক বেশি জ্ঞান আছে, সো আমি বলতে পারবো, টেনশন নাই। তো তোমার যদি মনে হয় যে না, সেকেন্ড টাইম অপশান নাই, আবার বাসায় তেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, তাইলে আমি বলবো যে তুমি ন্যাশনালে ভর্তি হও। প্রাইভেটে জোর করে ভর্তি হইতে যাও না, তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে সামনের লাইফে। ওকে, তো এখন আমি ডিরেক্টলি সেকেন্ড টাইম নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, আমি নিজে একজন সেকেন্ড টাইমার। আমি এখন পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগে। তো আমি সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু কথা বলতে চাই, যে তোমরা যারা এখন কোথাও চান্স পাওনি, প্লাস সেকেন্ড টাইম দেওয়ার একটা অপশান আছে, সামনে তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা, তাদের জন্য আমি বলি, তোমাদের জন্য এখন কোনো দিকে তাকাতাকি করার দরকার নেই। অপশান যেহেতু আছে, ইয়ার লস করো। ইয়ার লস করলে খারাপ কিছু হবে না। পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তোমার ফিউচার অবশ্যই ভালো হবে, যদি তুমি ভালো করে পড়াশোনা করো। এমন না যে তুমি চান্স পেয়ে ঘুরে ঘুরে বেড়াইলা আর মনে করতেছো যে হ্যাঁ, আমার ফিউচার তো অনেক বেশি ভালো হবে। এটা চিন্তা করার দরকার নাই। তুমি এটা চিন্তা করতে পারো যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তোমার লাইফটা আগের থেকে একটু বেটার হবে, এইভাবে আর কি চিন্তা করো। তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া তোমার জন্য গুরুত্বপূর্ণ, কেননা তুমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো। তো এখন আমি বলি, তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমার কীভাবে কী প্রিপারেশন নিতে হবে আমি A to Z ডিটেলসে বলার চেষ্টা করব। ওকে, তোমার এখন আর কোনো দিকে তাকাতাকি করার দরকার নেই। আমি ধরে নিচ্ছি তোমার অ্যাডমিশন এক্সাম সবগুলো শেষ, যদি বাকি থাকে তাহলে ওই এক্সামটা দিয়ে তারপর থেকে তুমি আমার এই কথাগুলো ফলো করা শুরু করবা। প্রথমত, তোমার যেহেতু কোথাও চান্স হয়নি, তুমি ধরে নিবা তোমার বেসিক দুর্বল। আমি আবারও রিপিট করতেছি, প্রথমত তোমার যেহেতু কোথাও চান্স হয়নি এইবার, তো তুমি ধরে নিবা তোমার বেসিক জিরো। কোন বেসিকের কথা বলতেছি? তোমার এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলের কথা বলতেছি। সেই বেসিকটা তোমার মারাত্মক লেভেলের দুর্বল, যার কারণে তুমি কোথাও চান্স পাওনি। এটা হচ্ছে প্রথম ধাপ। তো তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, তুমি 2 থেকে 3 মাস টাইম নিবা। এই টাইমে তুমি তোমার যতগুলো ইন্টারমিডিয়েটের বই রিডিং দিয়ে পারো, বা তুমি কোথাও এইচএসসি লেভেলের যে কোর্সগুলো আছে সেইগুলো কিনে পারো, যেভাবে পারো তুমি তোমার বেসিকটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবা। ওকে, এটার রিজন হচ্ছে তোমার বেসিক যত স্ট্রং হবে, অ্যাডমিশনে তুমি তত বেনিফিট পাবা। হ্যাঁ, এটা সত্যি যে অ্যাডমিশন লেভেলটা শর্টকাটের উপর নির্ভরশীল, প্লাস যে যত ট্রিক খাটাইতে পারে তার জন্য অ্যাডমিশনটা তত বেশি বেটার, আই নো। তবে তোমার ক্ষেত্রে আমি বলবো তুমি প্রথমে বেসিকটা স্ট্রং করো। সেকেন্ড টাইমার হিসেবে তোমার কাছে হিউজ টাইম থাকে, তুমি শর্টকাটে প্রথম থেকে পড়া শুরু করো, এটা আমি কখনোই বলবো না। প্রথমে তুমি 3 মাস মতো টাইম নিয়ে কেবল তোমার একাডেমিক সিলেবাসটা ফুলফিলভাবে কমপ্লিট করো। কোনো অ্যাডমিশনে তুমি যাবা না,
কোনো অ্যাডমিশন প্রিপারেশন কোনো ভাইয়া যদি বলে সেকেন্ড টাইম স্পেশাল কোর্স হ্যান ত্যান, এইটাই আপাতত যাবা না। এই 3 মাস তোমার খালি তোমার একাডেমিক লেভেলটা কমপ্লিট করতে হবে পুরোপুরি। তোমার একাডেমিক স্ট্রং হয়ে গেছে এনাফ পরিমাণ, তুমি একাডেমিক সব পারতেছো, 3 মাস ডান। এইবার তুমি শুরু করবা তোমার অ্যাডমিশনের মূল জার্নি। সেকেন্ড টাইম অ্যাডমিশনের মূল জার্নি শুরু হবে এইখান থেকে। এতদিন একাডেমিকের সব ক্লিয়ার, তোমার মাথায় সব সেট আছে, তুমি ব্রাইট স্টুডেন্টদের মতো এইচএসসি যে সব বই ছিল ওইগুলো কমপ্লিট করছো, বইয়ের সব কিছু কমপ্লিট করছো। ও আরেকটা কথা, তোমার ওই যখন তুমি একাডেমিকগুলো ঠিক মতো রিভিশন করবা তখন তোমার এই চিন্তা করা যাবে না যে আমি সামনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি নাকি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। যদিও সেকেন্ড টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যায় না, কিন্তু তাও তোমার এই চিন্তা করা যাবে না যে আমি কোন প্রিপারেশন নিচ্ছি। তোমার জাস্ট এটা চিন্তা করতে হবে যে সামনে তোমার এইচএসসি পরীক্ষা, তুমি এইচএসসির জন্য অর্থাৎ ইন্টারমিডিয়েটের জন্য পড়তেছো, এইভাবেই তোমার বেসিকটাকে স্ট্রং করতে হবে। জাস্ট 3 মাস টাইম, এই 3 মাস তোমাকে ফাটাই পড়তে হবে, এটা ছাড়া কোনো ওয়ে না। গেল। এখন কথা হচ্ছে এরপরে তুমি শুরু করবা তোমার অ্যাডমিশন জার্নি। অ্যাডমিশন জার্নিতে অ্যাডমিশন প্রিপারেশনটা তুমি কীভাবে নিবা? অ্যাডমিশন প্রিপারেশনটা তুমি নিবা ঠিক শুরুতে তুমি তোমার ফার্স্ট টাইম অ্যাডমিশনের জন্য যেইভাবে পড়াশোনা করছিলে ঠিক সেইভাবে পড়াশোনা করবা, কোনো চেঞ্জেস আনবা না। কিন্তু কথা হচ্ছে যে তুমি জিজ্ঞেসই করতে পারো যে ভাই তাইলে আমার পরিবর্তনটা কি আসলো, আমি তো সেমভাবেই প্রিপারেশান নিচ্ছি। সেমভাবে প্রিপারেশান নিচ্ছ, পরিবর্তনটা আসবে, বলতেছি একটু ওয়েট। সেটা হচ্ছে যে তোমার কাজ হবে এই যে প্রতিদিন তুমি প্রিপারেশান নিচ্ছ ডেইলি অ্যাডমিশনের জন্য, শর্টকাট পড়তেছো, তারপরে টাইপ ভিত্তিক ধরে ধরে পড়াশোনা করতেছো। আমি এগুলো নিয়ে ভিডিও আনবো, টেনশন নেই। আমি সেকেন্ড টাইম নিয়ে আরেকটা ভিডিও আনবো যে তোমার অ্যাডমিশনটুকু মানে যেই পার্টটুকু আছে ওইটা কীভাবে পড়তে হবে, আমি সব ভিডিও আনবো, টেনশন নাই। তো তোমাকে প্রথমে কি করতে হবে, টাইপ ধরে ধরে তুমি পড়বা, আর প্রতিদিন তুমি একটা করে হইলেও এক্সাম দিবা। তুমি খুঁজে বের করবা যে কোন অ্যাপ দিয়ে ডেইলি তুমি কাস্টমাইজ করে এক্সাম দিতে পারো, এটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। বা তুমি যদি কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি হয়ে থাকো শুধু এক্সাম ব্যাচ, সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারো। বাট তোমাকে ডেইলি একটা এক্সাম দিতেই হবে টাইম মেনটেন করে, এটা মাস্ট। তুমি যদি একটা এক্সাম ডেইলি না দাও, সেটা ফুল মার্ক, ফুল 100 মার্ক বা 80 মার্ক না হোক, 25 মার্ক 30 মার্কই হোক, কিন্তু তোমাকে এক্সামটা দিতে হবে টাইম মেনটেন করে। এটা যদি তুমি না দাও তাহলে তুমি চান্স পাবা না সেকেন্ড টাইমে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পাবা না চান্স। কারণ এক্সাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে তোমার এত ক্ষুদ্র টাইম থাকে, তুমি তো ফার্স্ট টাইম অ্যাডমিশন দিয়ে বুঝেই গেছো যে তোমার টাইমটা খুবই অল্প থাকে। তো এই অল্প সময়ে তোমাকে যদি বেশি এক্সাম তুমি না দাও, তাহলে তোমার প্রিপারেশনটা আর কি ফুলফিল হবে না, প্লাস সময় শেষ করে আসতে পারবা না, তোমার যতটুকু দাগানোর প্রয়োজন ছিল ততটুকু দাগাইতে পারবা না। আর এতদিনে হয়তো বা তুমি বুঝে গেছো একটা কথা, যে তুমি ফার্স্ট টাইম এক্সাম অলরেডি দিছো, একটা জিনিস বুঝে গেছো যে অ্যাডমিশনে কখনো 100টাই দাগাইতে হয় না। তো এই জিনিসটাও মাথায় রাখবা। অনেকগুলো ভুল তুমি করছো, তুমি একটা খাতা নিবা, সেই খাতায় স্টেপ বাই স্টেপ রাইট ডাউন করবা যে কি ভুল করছো, কোন জিনিসগুলো ঠিক করলে তোমার একটু বেটার হইতো, কোন সাবজেক্টে তুমি দুর্বল, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে তুমি দুর্বল, সেই চ্যাপ্টারটা স্কিপ করছো। আমি জানি কিছু চ্যাপ্টার তোমরা স্কিপ করে আসছো ফার্স্ট টাইমে, সবাই না, সবাইকে বলতেছি না, কিছু মানুষ আসো যারা আর কি স্কিপ করছো। যেমন অন্তরীকরণ, যোগজীকরণ, এটা স্কিপ করছো, অনেকেই আসো। তারপরে জৈব যৌগ, এটা স্কিপ করছো, তোমাদের মধ্যে অনেকেই আছে এটা স্কিপ করছে। তারপরে আরও আছে, দ্বারা বলতেছি। তারপর ফিজিক্সে ধরো আলোর যে চ্যাপ্টারটা, ওইটা স্কিপ করছে অনেকে। তারপর আধুনিক পদার্থবিজ্ঞান, অনেক কিছুই আছে স্কিপ করছে। আবার সবাই করে নাই, আমি আবারও বলছি সবাই করে নাই। তো আমি এই ভিডিওটা মূলত তাদের জন্য বানালাম যারা এখন হতাশ হয়ে আছে যে ভাই আমার তো কোথাও চান্স হচ্ছে না, আমি কি করতে পারি, তাদের জন্য মূলত আমি ভিডিওটা বানাইছি। তো তোমাদের যদি এই সেকেন্ড টাইম রিলেটেড আর কোনো ভিডিও লাগে, আমি যদিও আনবো, নিজ থেকেই আনবো, তাও তোমাদের যদি কোনো মতামত থাকে যে ভাই ঠিক এই রিলেটেড একটা ভিডিও হলে ভালো হয়, তাহলে তুমি সেভাবে কমেন্টে লিখে দাও, আমি এক্স্যাক্টলি ওই ভিডিওটা আনার চেষ্টা করব। আমি বলবো যে তুমি ডিপ্রেশনে পড়ো না, সেকেন্ড টাইমারদের প্রচুর ডিপ্রেসড ফিল করে ওরা, আমি বলবো তুমি ডিপ্রেশনে পড়ো না। আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, আমি আমার জার্নিটাও শেয়ার করব। ওকে, A to Z একটা জার্নি শেয়ার করব যে আমি কীভাবে সেকেন্ড টাইমে প্রিপারেশান নিয়েছিলাম, কোথায় ভর্তি ছিলাম, কীভাবে কী করছি, আমি সব কিছু A to Z বলবো। ওকে, এত টেনশন করতে হবে না, তোমরা ভালো থাকো আর ধীরে ধীরে পড়াশোনা শুরু করো। একবারে প্রথম দিনে 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে বসো না, তাহলে আর পড়াশোনা হবে না। ওকে, প্রথম দিন একটু করে পড়ো, তারপরের দিন আর একটু বাড়াও, তারপরের দিন আর একটু বাড়াও, এমন করে আর কি পড়তে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।